তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো এই দেখো, আজকে চলে এসেছি একটু ঘুরু করতে। তোমাদের সাথে ভাবলাম একটু ঘুরু করতে, মানে একটু গল্প করে নিই। তো আমি আর আমার বাবু এসেছি এখানে ঘুরু করতে। আর তোমাদেরকে একটা পর একটা খুব সুন্দর জিনিস দেখাবো। একটা মন্দিরে এসেছি, জাস্ট মন্দিরটা অসম। আর আমাকেও কত সুন্দর লাগছে। দেখো, আজকে আমি একদম সুন্দর একটা গাউন পরে এসেছি। এই দেখো। তো অনেকেই তোমরা ভাববে যে আমার ভিডিওটা যখন দেখবে যে কোথায় এসছে রে বাবা, কোথায় এসছে, চেনা চেনা লাগছে জায়গাটা। হ্যাঁ, তোমরা সকলেই চেনো জায়গাটা, মানে সকলে মানে কি, কিছু কিছু মানুষ যারা আমাকে চেনো তারা হয়তো, যারা ভিডিওটা দেখছো তারা হয়তো চেনো। আর আমাকে কেমন লাগছে গাইস সেটা বলবে, ঠিক আছে? তো আমি সেদিন যে আমি ভিডিওটা বানিয়েছিলাম যে আমাকে দেখে সকলেই জলে, সকলেই ভাবে যে এই মেয়েটা কী করতো, কী করে, বা কোথায় পৌঁছে গেছে, এটা অনেকেই ভাবে। তো আমি তাদের উদ্দেশ্যে আবার আরেকটা কথা বলতে এসেছি। সেটা তোমরা হয়তো জানলে হতবাক হবে যে যখন আমি আমার লাইফ হিস্ট্রিটা বলছি সকাল থেকে বলছি, আমার লাইফ হিস্ট্রিটা বলছি প্রথম থেকে। 2021 সালে 2021 সালে আমি যখন ভিডিও প্রথম বানাই, তখন অনেকেই অনেক কিছু আমাকে বলেছিল যে এটা বাজে জিনিস, এটা করবি না। এখনও বলে, এমন না যে এখনও বলে না। এখন যার জন্য আমার ফ্যামিলি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, আমার বাবা, আমার ভাই এক্সেট্রা, ওদেরকে আমি অত বড় মনে করি না। কেন, যারা আমার দুঃখে সাথ দেয়নি, আমার সুখেও তাদেরকে সাথ লাগবে না। তো এমন না যে আমি প্রচুর সুখে আছি, তাও আমি ভাবছি যে দুঃখেও আমার লাগবে না, কাউকে লাগেনি, আর সুখেও আমি অবভিয়াসলি কাউকে ডিজার্ভ করি না। তো যাই হোক, তো যেটা বলছিলাম, আমাকে অনেকেই বলেছে এই আমাকে অনেকেই বলেছিল যে তুই এই কাজ কেন করিস, তুই অন্য বাইরে কাজ করতে পারিস না। বাইরে মানে বলেছিল জাস্ট যে লোকের বাড়িতে, আমাকে এরকমও কথা শুনতে হয়েছে যে তুই লোকের বাড়িতে কাজ করতে পারিস না, তুই এইখানে কেন কাজ করিস, এখানে কাজ করে তোর কী মজা লাগে, লোকের বাড়িতে কাজ করব। মানে এইটাই সকলে চায় যে সমস্ত কেউ, মানে পাড়া প্রতিবেশী যারা আমাকে দেখে জলে যে আমি লোকের বাড়িতে কাজ করব, বা আমি খেটে খাবো, বা আমি পরের বাড়িতে কাজ করব, এটা অনেকে চায়। কিন্তু এটা কেউ বলে না যে তুই যে সুখে আছিস এখন ভিডিও করে। যাই হোক, দেখো, ট্যালেন্ট থাকলেই ভিডিও বানানো যায়। আমার গণপতি বাপ্পা দেখছে আমাকে। তো সত্যি কথা বলতে ওনার আশীর্বাদে, ওনার পুজো আমি করি, আমার ঘরে রাখি, অবস্থিতে রেখেছি। তো যত দূর আমার এই কাজ চলবে, আমি আশা করব ছোট হোক বড় হোক, আমি আমার বাবা গণপতি পুজো করব। তো তোমাদেরকে দেখাচ্ছি আমার গণপতি আমাকে। এই দেখো, আমার গণপতি আমাকে কি সুন্দরভাবে দেখছে। তো ভাবছি, হ্যাঁ, আমাকে আশীর্বাদ দিচ্ছে যে হ্যাঁ তুই আমাকে রাখ, আমাকে পুজো কর, তুই অনেক সফল হবি জীবনে। তো এই জন্য আমি কারোর কথা কিছু মনে করি না, কে কী বলছে না বলছে, অত আমি কারোর তোয়াক্কা করি না। কেউ ভালো চাইলেও ভালো, কেউ খারাপ চাইলেও খারাপ, ঠিক আছে? তো জাস্ট এই কথাগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম, মনের কথা, যে কে কী ভাবে, কে কী বলে আমাকে নিয়ে। সেটা আমার বাড়ির আত্মীয় স্বজন হতে পারে, বাড়ির আত্মীয় স্বজনই এরকম বলে, তো পাড়া প্রতিবেশী, বাইরের লোক, অচেনা লোক, তো ওদের কথা বাদ দিয়ে দাও, ওরা তো বলবেই, ওরা তো বলার জন্যই হয়েছে। তো চলো, আজকে আমি তোমাদের সাথে কিছুটা মনের কথা শেয়ার করে ফেললাম। তোমরা অনেকেই বলো, আর তোমাদেরকে অনেকদিন একটা আগে কোয়েশ্চেন করেছিলাম যে তোমাদের আমার ব্যাপারে কি জানতে ইচ্ছে করে, সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তো তোমাদের জন্য এই ভিডিওর নিচে কমেন্ট অপশান খোলা রইল, কমেন্ট করে জানাবে যে তোমরা আমার কাছ থেকে কী কী জানতে চাও। আমি সেই পুরো রিয়েল ঘটনা, রিয়েল আমার জীবনের রিয়েল কাহিনী নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো টাটা বন্ধুরা, আজকে এতটাই পর্যন্ত আমি ভিডিওটা স্টপ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিই। টাটা, লাভ ইউ।